নমস্কার বন্ধুরা, রোজকার ঘর রান্নাঘরে নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব সয়াবিন আলুর তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন, আলু, আর দেবো একটা স্পেশাল মশলা। তার জন্য নিয়েছি ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমি এই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। একটু গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। সয়াবিনটাকে সেদ্ধ করতে হবে না, ফুলে উঠবে এমনিতেই। এবার আমি এই ভাজা মশলাটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে আমি এই সব স্পেশাল যে মশলাটা করব এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলার গুণেই আমার সয়াবিনের টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এটাকে ঢেলে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গেলেতে আমি আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ঢাকা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে আমি পুরো লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে এই রোস্ট করা যেই মশলাটা গুঁড়ো করে নেব, আদা রসুনটা পেস্ট করে নেব। সব মশলাগুলোকে আমি রেডি করে নেব, ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে যাবে। মশলাগুলোও তৈরি হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা করে নেব। এর মধ্যে দেব সামান্য নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এই সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন ফুলে উঠেছে। এবার এটাকে আমি গরম জল থেকে চিপে নেব একদম। মশলাটা আদা রসুনের পেস্টের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, তাই জন্য মশলাটা একটু লাল হয়েছে। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলো যখন ঠিক একদম নরম হয়ে যাবে, গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষে নিলাম। টমেটোগুলো একদম নরম হয়ে মিশে যাচ্ছে মশলার সাথে। এর মধ্যে দিয়ে দিলাম 2-4 দানা চিনি, জাস্ট মশলার টেস্টটাকে বজায় রাখার জন্য। এবার আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিপে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, মশলা দিয়ে আর সয়াবিন দিয়ে আমি ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে নিয়েছি এটাকে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু অল্প যে জল বেরিয়ে যাবে ভেতর থেকে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে এবার এটাকে 5-7 মিনিট ফুটতে দেব। আলু আর সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মশলার সঙ্গে যখন কষে নিয়েছিলাম সয়াবিনের
যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে গেছে। দেখুন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা। এই ভাজা মশলাটাতেই সয়াবিনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা সবাই খেতে পছন্দ করবে। রেডি হয়ে গেছে আমার আলু সয়াবিনের তরকারি। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।